হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। শীতে শিশুদের ত্বকে দেখা দেয় নানা অসুবিধে, এমনকি পুরোপুরি শীত আসার আগেই ছোট্ট সোনামণিরা ভুগে থাকে খোস পাঁচড়ার মতো অসুখে। এমন সমস্যায় করণীয় কি, বিশেষজ্ঞের পরামর্শে জানাবো আজ তা। শিশুদের ক্ষেত্রে চুলকানির সমস্যা নিয়ে আমাদের কাছে প্রচুর বাবা মা আসছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই চুলকানির কারণ হচ্ছে স্কেবিস বা খাজলি এই রোগটা। এই মুহূর্তে বাংলাদেশে বা ঢাকা শহরে আমরা ম্যাক্সিমাম পেশেন্টই বাচ্চা পেশেন্ট স্কেবিসের রোগী পাচ্ছে। এটা একটা ছোঁয়াচে রোগ এবং দেখা যাচ্ছে বাসার একজনের হলে সবার মধ্যে এটা ছড়িয়ে পড়ার প্রবণতা থাকে। এবং যে জায়গাগুলোতে ক্রাউডেড প্লেস মানে যেখানে অনেক মানুষ একসাথে থাকে, বিশেষ করে স্কুল, বোর্ডিং, মাদ্রাসা, হোস্টেল, মেস কিংবা হসপিটালে যেখানে অনেক গ্যাদারিং থাকে, সেই জায়গাগুলোতে স্কেবিসের প্রকোপটা বেশি হচ্ছে। দেখা গেছে যে মাদ্রাসাগুলোতে কিছু স্টাডির মাধ্যমে যে 1/3 বা 1/3 শিশু এই রোগটাতে ভুগছে এই মুহূর্তে, এবং এটা প্রচণ্ড পরিমাণে ছোঁয়াচে রোগ। একজনের হলে এটা ছড়াতে বেশিক্ষণ লাগে না। এবং দেখা গেছে যে এটার চিকিৎসা পদ্ধতিটাও এরকম যে একজনের পাশাপাশি তার সারাউন্ডিং বা আশেপাশে সবাইকে এটার চিকিৎসা নিতে হয়। বিশেষ করে যদি পরিবারের কথা বলি, পরিবারের সবাইকে এটার চিকিৎসার আওতায় আনতে হয় এবং মাদ্রাসা বা বোর্ডিং বা হোস্টেলেরও সবাইকে এটার যে মেইন ওষুধটা, মূল ওষুধটা সবাইকে ব্যবহার করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে এই রোগটা অনেক গুণে বেড়ে গিয়েছে। ইনফ্যাক্ট আমাদের আউটডোরে যদি আমরা 200-250 পেশেন্ট দেখি বাচ্চা রোগী, তাদের মধ্যে 80-90 ভাগই এই রোগের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসছে। এবং এটাতে দেখা যায় বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন থাকে। কারো দেখা যায় যে অতিমাত্রায় চুলকানি থাকে, কারো কারো দেখা যায় যে চুলকানি থেকে পরবর্তীতে ইনফেকশন বা ঘা পুজ নিয়ে প্রেজেন্ট করছে এবং প্রেজেন্টেশন ভেদে এটার চিকিৎসাটা ভিন্ন রকম। এই রোগটা যদি হয় অবশ্যই সচেতন হতে হবে। একদমই ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে খেয়ে ফেললো, চুলকানি একটু কমলো, তাতে রোগটা পুরোপুরি সারবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে পারবেন এবং এই রোগের চিকিৎসা উনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই উপজেলা হেলথ কমপ্লেক্স বলেন বা হাসপাতাল বলেন, চেম্বার বলেন, সব জায়গায় এটার চিকিৎসা রয়েছে। শীতকালে শিশুরা যেমন নানা অসুখ বিসুখের ঝুঁকিতে থাকে, তেমনি মারাত্মক ঝুঁকিতে থাকে হাঁপানি রোগীরাও। তবে কিছু নিয়ম মেনে চললে শ্বাসকষ্ট থেকেও মিলবে মুক্তি। শীতের শুরুতে বায়ু দূষণ অনেক বেড়ে যায়, যা শ্বাসকষ্ট বাড়ার অন্যতম কারণ। এমনিতেই যখন তাপমাত্রা কমতে শুরু করে তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা কমে যায়, তাই কিছু সতর্কতা মেনে চলা জরুরি। যারা ভোরে বা সন্ধ্যায় হাঁটতে বের হন তারা এই সময়টা পরিহার করুন, কারণ এই সময় পরিবেশের তাপমাত্রা তারতম্য হয় বেশি, শিশির পড়ে, কুয়াশা হয়, তাই ঠান্ডা লাগার আশঙ্কাও থাকে বেশি। একটু বেলা করে হাঁটুন বা ব্যায়াম করুন। পরিবেশে ধুলাবালু ও উড়ন্ত ফুলের রেণুকণা থেকে সাবধানে থাকতে হবে। বাইরে গেলে মাস্ক পরুন, যা আপনাকে উড়ন্ত ধুলাবালু থেকে রেহাই দেবে। যথোপযুক্ত গরম কাপড় ব্যবহার করুন। গরম কাপড় এখনই বাক্স থেকে বের করে লন্ড্রিতে দিয়ে দেওয়া ভালো, কারণ 1 বছর বাক্সে বা আলমারিতে রাখা উলের কাপড় পরিষ্কার না করে পরলে অ্যালার্জি বাড়বে শ্বাসকষ্ট। ঘরে কার্পেট রাখবেন না, কার্পেটের মধ্যে মাইট বাড়ে, যাতে করে বাড়ে শিশুদের হাঁপানির মতো সমস্যা। ঠান্ডায় বা সকালে বের হওয়ার সময়টায় একটা মাফলার বা কানটুপি পরে নিতে পারেন, যা ঠান্ডা হাওয়া থেকে বাঁচাবে। পাশাপাশি প্রোবায়োটিক হিসেবে দই রাখুন পাতে। বেশি করে মৌসুমী ফল খেতে পারেন, যা বাড়াবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা। চেষ্টা করুন হাই প্রোটিন খাবার ডায়েটে অন্তর্ভুক্ত করতে। বিভিন্ন ধরনের স্যালাড এবং সামুদ্রিক মাছ খেতে পারেন। শীতের দিনে রোজ অল্প পরিমাণে খান মধু। মুৎসুনৈশী, চ্যানেল 24। হুটহাট নানা ফিচার নিয়ে নানা রকম অ্যাপস আসে স্মার্টফোনে। অনেকেই আবার তা ব্যবহারের লোভ সামলাতে না পেরে করে ফেলেন ইনস্টল, পড়েন মোবাইল হ্যাকিংয়ের মতো মারাত্মক বিপদে। তাই অ্যাপস ইনস্টল করার আগে জেনে নিন তা আসল নাকি ভুয়া। স্মার্টফোনে অ্যাপস ডাউনলোড করার আগে থাকতে হবে সতর্ক। ভুয়া অ্যাপস ডাউনলোড করার কারণে ব্যক্তিগত ছবি থেকে শুরু করে তথ্য চুরির সম্ভাবনা থাকে অনেকটাই। আবার এর কারণে অনেকেরই জীবনে নেতিবাচক প্রভাবও পড়ে। ফোনে যে কোনো অ্যাপস দরকার পড়লে অফিসিয়াল অ্যাপস স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করুন। ফোনে অ্যাপস ইনস্টল করার আগে অবশ্যই অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নিতে হবে। যদি ভুয়া অ্যাপস হয় তাহলে ভাইরাস থাকার সম্ভাবনা থাকে অনেকটাই, তাই অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে স্ক্যান করলে ভাইরাস আছে কিনা তা নিশ্চিত করতে পারবেন সহজেই। অ্যাপস ডাউনলোড করার আগে ভালোভাবে অ্যাপসের ডেসক্রিপশন পড়তে হবে।
যদি সেখানে অসম্পূর্ণ বাক্য, ভুল বানান ও ব্যাকরণ লেখা থাকে এবং অ্যাপসটির উৎস নিয়ে বিস্তারিত বিবরণ লেখা না থাকে তাহলে বুঝে নিতে হবে অ্যাপসটি ভুয়া। এছাড়া অ্যাপস ইনস্টলের আগে অ্যাপসের রিভিউগুলো ভালো করে পড়ে নিতে হবে। এক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারবেন নিরাপদ অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে। ফোনে নতুন কোনো অ্যাপস ইনস্টল করলে গুগল প্লে স্টোরে গিয়ে স্ক্যান করে নিতে হবে। আর সেই অ্যাপস যদি অপ্রয়োজনীয় কিছু বিষয়ে অনুমতি চায়, যেমন আপনার এনআইডি কার্ডের তথ্য বা ব্যাংকের পিন অথবা ডেবিট বা ক্রেডিট কার্ড বিষয়ক তথ্য, তাহলে বুঝে নিতে হবে অ্যাপসটি ভুয়া। কোনো অ্যাপস আসল নাকি ভুয়া তা যাচাই করার সহজ পদ্ধতি ডাউনলোডের সংখ্যা দেখে। যদি ডাউনলোডের সংখ্যা অনেক বেশি হয় তাহলে বুঝতে হবে এটি ভুয়া হওয়ার সম্ভাবনা কম। অ্যাপসটি ইনস্টল করার পর যদি ফোনের অডিও, ভিডিও, ক্যামেরা, লোকেশন ও আরও কিছু ব্যক্তিগত তথ্যের অনুমতি চায় তাহলে সতর্ক হতে হবে। এমন অ্যাপস ভুলেও ডাউনলোড করা যাবে না। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। বলিউড সুন্দরী সুস্মিতা সেন, গুণে গুণে 49 বছর পার করা এই অভিনেত্রী ফিটনেস আর রূপের জাদুতে ছড়াচ্ছেন মুগ্ধতা। কি করে নিজেকে মেনটেন করেন তিনি, জানাবো আজ সেই গল্পটা। ভারতের প্রথম মিস ইউনিভার্স এবং বি টাউনের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন পা দিতে চলেছেন 50-এর কৌটায়। তবু রূপ লাবণ্যে এখনও টেক্কা দিতে পারেন যে কোনো তরুণী নায়িকার সাথে। এ বয়সেও কি করে আছেন এতটা ফিট? কেবল বাহ্যিক সৌন্দর্যই নয়, সাথে উন্নত করেছেন জীবনযাত্রার মানও। আর তার এই জীবনযাপনকে অনুপ্রেরণা ও অনুসরণ করে যাচ্ছে ভক্তরা। বরাবরই ছিলেন ফিটনেস সচেতন, তবে 2014 সালে তিনি অ্যাডিসন নামে একটি অটোইমিউন রোগে আক্রান্ত হওয়ার পর থেকে শারীরিক সুস্থতা ও ফিটনেসের উপর হয়ে ওঠেন আরও বেশি মনোযোগী। সুস্মিতা সেন জিমে সপ্তাহে 4টি সেশনে 2 ঘন্টা করে সময় কাটান, করেন যোগব্যায়াম, মেডিটেশন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজও। পাশাপাশি নজর দেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে, কারণ ত্বকের সুস্থতার অনেক বড় একটা অংশ নিয়ন্ত্রিত হয় ডায়েটের মাধ্যমে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় রাখেন বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি, স্যালাড, মৌসুমি ফল। নিয়ম করে খান নিম ও মধুর মিশ্রণ। খেতে ভালোবাসেন নানা ধরনের মাছ, যা থেকে মেটে দৈনন্দিন প্রোটিনের অভাব। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানীয় পান করেন তিনি, সাথে নিশ্চিত করেন দৈনিক 8 ঘন্টা ঘুম। একজন আদর্শ এবং স্বাধীন চেতনার প্রতীক তিনি। অবিবাহিত হওয়া সত্ত্বেও 2 কন্যা সন্তান দত্তক নিয়েছেন সুস্মিতা। শুটিং, সংসার সবটা সামলে ক্যারিয়ারে পার করছেন 31 বছর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায়, কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।